যারা দুর্বল মনের মানুষ তারা এখনই এই ভিডিওটা বন্ধ করে দিন, কারণ এই গল্পটা এটা একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে, যা আজও মানুষের রাতের ঘুম কেড়ে নেই। 5 জন বান্ধবী, রিনি, তিতলি, মৌ, শ্বেতা আর নীলা অনেকদিন পর দেখা করছিল। জায়গাটি ছিল তাদের ছোটবেলার প্রিয় মেলা। পুজোর সময় বসে গ্রামের পাশে বিকেল বেলা থেকেই হই হই করে আনন্দ করছিস সবাই। নাগরদোলা, ঝালমুড়ি, মেহেদি, সেলফি আর হাসির ঝড়। রাত 8:50, মেলার সব আলো তখনও জ্বলছে, কিন্তু ধীরে ধীরে লোকজন কমে আসছে। বান্ধবীরা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তের একটা ছোট্ট রেল স্টেশনে এসে পৌঁছায়। এখান থেকে ট্রেনে বাড়ি ফিরবে, কিন্তু স্টেশনটা কেমন যেন অদ্ভুত, চুপচাপ। বাতাস নেই, কুকুর নেই, এমনকি কোনো ঘোষণা নেই। হঠাৎ হালকা কুয়াশার মধ্যে দূরে একটা ট্রেন দেখা গেল, কিন্তু এতে না ছিল কোনো নম্বর, না স্টেশনের নাম লেখা। রিমি বলল, ওটা নিশ্চয়ই আমাদের ট্রেন। আর পাখিরাও কেমন যেন অস্থির লাগলেও উঠে পড়ে। ট্রেনে ট্রেন ছাড়ার পরও শুরু হলো ঘটনাগুলো। জানলার বাইরে শুধু অন্ধকার আর কুয়াশা, কোনো আলো নেই। আচমকা শ্বেতা বলল, এই ট্রেনটা স্টপেজ থামছে না কেন? মৌ জানলার কাছে মুখ রাখতেই চমকে ওঠে। কে যেন কাচের পাশ থেকে দাঁড়াচ্ছে, কিন্তু ট্রেন তো চলছে। হঠাৎ এক বৃদ্ধ লোক, ট্রেনের এক কোণে বসে থাকা অদ্ভুত চেহারার এক বৃদ্ধ বলল নিচু গলায়, নেমে পড়ো, ট্রেনটা বাংলা রাস্তা দিয়ে যাচ্ছে। তিতলি জিজ্ঞেস করলো, কি রাস্তা? লোকটা শুধু ফিস ফিস করে বলল, ওখানে গেলে কেউ ফেরে না। আরো ভয়ঙ্কর ব্যাপার শুরু হলো। জানলায় হাতের ছাপ দেখা যাচ্ছে বাইরে থেকে। ছাদের উপর দৌড়ানোর শব্দ। কোনায় বসে থাকা লোকটা হঠাৎ উধাও। দরজাগুলো লক হয়ে যাচ্ছে আপনা আপনি। রিমি কাঁদতে কাঁদতে ফোন বের করে ভিডিও রেকর্ড করে বলে, আমরা ভুল ট্রেনে উঠেছি, যদি কেউ পায় আমাদের খুঁজে নিও। পরের দিন স্টেশন মাস্টার আর গ্রামের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একটা পুরোনো ট্রেন ট্র্যাকের কাছে দাঁড়িয়েছিল। বহুদিন ধরে সেটা চালু নেই। ভেতরে কেউ ছিল না, শুধু ছিঁড়ে যাওয়া 5টার টিকিট, একটা ফোন আর একটা হালকা গন্ধ, যেন পুরোনো ধূপ আর কিছু পচে যাওয়ার স্মৃতি। শেষে হচ্ছে এই ট্রেনটা মেলা ট্রেন নামে বিখ্যাত। বলা হয় প্রতি বছর পুজোর মেলার শেষ রাতে ঠিক রাত 8:50 বা 9টার মধ্যে একটা ট্রেন আছে, যারা ভুল করে তাতে করে তারা আর কখনো বেরোয় না। শুধু শোনা যায় কুয়াশার মধ্যে ট্রেনের হুইসেল।